তাই তো আমাদের বিশ্বকবি তিনি কত সুন্দর বলছেন তো, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। হে গৌরী, তুমি কৃপা করে আমাদের মাঝখানে এসে ওই গোলকের প্রেম তুমি আমাদের মাঝখানে বিতরণ করে দিয়েছ। এই প্রেম তুমি কাকে দান করতে প্রভু যদি ভক্ত না থাকতো? মাগো, ভগবানের মহিমা তখনই প্রকাশ পায় বলছে, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। ভক্তকে নিয়ে ভগবানের পৃথিবীতে মেলা, রসের খেলা। আমরা ভাবছি যে আমার জীবনটা আমি আমার মতো করে পরিচালনা করছি, ভুল। তিনি যেমন ভাবে চালাচ্ছেন আমরা কিন্তু তেমন ভাবেই চলছি। পুতুল নাচ দেখেছো মায়েরা? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও হচ্ছে তাই কিছু কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য কত রূপে নেমে এসেছেন। কখনো রাজা হয়ে এসেছেন, কখনো ভিখারি হয়ে এসেছেন। দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্য রূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে কি এগুলো ভগবানের অবতার? যা খুশি লিখে দিয়েছে শাস্ত্রের, নাস্তিক জানতে যা খুশি লিখে দিয়েছে। মৎস্য কুর্ম, কেউ দেখে বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন, তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে যাবে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে, বলি আসলে শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক একজন দাদু। 200 বিঘা 300 বিঘা জমি আছে, 2-3টে ছোটখাটো ফ্যাক্টরির মালিক। আমি তোকে কাঁদে দেবো, সাহস তো কম নয়। এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে তার নাতিকে? এবার যদি কেউ বলে তবে সে দাদু বেরসে, তার মধ্যে কোনো রস নাই। তাহলে দাদু কি বলবে? আমাকে কৃপা করার জন্য যুগে যুগে বারবার তিনি নেমে এসেছে।